সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের জোড়া এফআইআর করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযুক্ত শেখ শাহজাহান, অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ায় খুশি তার পরিবার। অর্থাৎ বলাই যায় যে আরো চাপে পড়তে শাহজাহান। একদিকে সন্দেশখালীর ঘটনা এবং সেখানে বিজেপি কর্মী খুনের জোড়া এফআইআর হয়েছে। নিঃসন্দেহে শেখ শাহজাহানের জন্য উদ্বেগ, চিন্তা, দুশ্চিন্তা সবটাই বাড়ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলার দর্শকদেরকে নিয়ে যাব 2019 সালের 8ই জুন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা প্রদীপ মণ্ডলদের বাড়ির প্রবেশদ্বার। কি হয়েছিল তার পরিবারের সদস্য সন্দীপ, তার ভাই, তিনি বলবেন। 8ই জুন ঠিক আজ থেকে 6 বছর আগে কি হয়েছে? মেজদার দোকান ছিল, এখানে কাপড়ের দোকান, ওটাও লুটপাট করলো। এগুলো সব লুটপাট করে ভাঙচুর করে দিয়েছে, বাড়িটাও লুটপাট করে নিচ্ছিল। আচ্ছা, মানে মেজদা এবং লোকজন যারা আসতো প্রদীপদার সঙ্গে সবাই এখানেই বসতো। মানে হচ্ছে এই যে দরজা, এই দরজা দিয়ে শাহজাহান বাহিনীরা তারা ঢুকেছিল। হ্যাঁ, এই দরজা দিয়েই ঢুকেছিল।